এই এইখানে ডাল করছি, ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে এইখানে ডালটাকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপরে লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এবার ডালটাকে করছি, এবারে সম্বরও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডালটাকে ঢেলে দিলাম। ডালটা ঢেলে দেওয়ার পর তারপরে নুন হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেল, একটু আম দিয়ে দিলাম ওতে। হ্যাঁ, এখন টক ডাল করছি এটা। আমটা দিয়ে দিলাম, আমটা সেদ্ধ হয়ে গেল। খানিকটা পরে এটা নামাবো, এখনও কমপ্লিট হয় না, একটু সেদ্ধ হোক আমটা সেদ্ধ হতে একটু দেরি হবে। তারপরে এটা একটুখানি আমটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেলে এইখানটায় হচ্ছে মানে করলা আলু ভাজা, চিচিঙে ভাজা, এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর কুমড়ো ভাতে দিয়েছি আজকে এখানটায়। এবার চিচিঙেকে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে তারপরে কমপ্লিট হয়ে নামিয়ে নিলাম। করলা আলুটাকেও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। আমি অনেকে ছোটো ছোটো করে কাটে, সেটা আমি একটু বড় বড় করে কেটেছি। হ্যাঁ, ওটাকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলেতে একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা করলাম। ভাজাটা হয়ে গেল, একটু হয়ে যেতে এটা নামিয়ে রেখে দিলাম। আর ওইটা কুমড়োটাকে এমনি সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, একটু ওতে একটু নুন সর্ষের তেল মাখিয়ে একটু মানে মাখানো হবে, এখনও কমপ্লিট হয় না এটা। তারপরে এখানে আছে এখনও মানে নোটে শাক একটু নুন দিয়ে সেদ্ধ করিয়েছি, ওইটাকে একটু জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। যেহেতু আজ বৃহস্পতিবার পেঁয়াজ দিতে পারছি না, তাই জন্যে এইখানটা হচ্ছে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে নোটে শাকগুলো এখনও ভাজা করব, কমপ্লিট হয় না এখনও। এইখানটা হচ্ছে আলু করেছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ওটাকেও একটু জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি, একটু একটু টমেটো একটু সেদ্ধ করে ওটা একটু ওতে দিয়েছি। দিয়ে একসঙ্গে ওটা মাখিয়ে মানে ভালো লাগবে খেতে। একটু মানে শুকনো লঙ্কা ভেজে একটু তেল লঙ্কা করে ভালো করে একটু মাখালে আলু ভাজাটা খুব সুন্দর খেতে লাগে। হ্যাঁ, এটা এখনও মানে হয়ে গেছে, ডালটা হয়ে যাবে। লাস্টে একটু তো চাটনি করা আছে, আমের একটু জেলি করেছি, সেটাকেও করে রেখে দিয়েছি। পাঁচ ফোড়ন দিয়ে সব করা আছে, কালকে করে নিয়েছি, সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা রেখেছি। যদি আমার রান্না খুব ভালো লাগে বন্ধুদের, তারা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইবার করবে, মানে পাশে থেকো। আমার এই ছোট্ট পরিবারের রান্নাটা সবাই দেখো, দেখলে সবাই পাশে সবাই থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।